সবচেয়ে অপছন্দের জিনিস হচ্ছে আলু, যাকে আমি দুই চোখে দেখতে পারি না, কিন্তু আলুর এই ভর্তা, এই পদটা আমার এত পছন্দ। আলু দিয়ে যদি ভর্তা করা হয়, 3 বেলায় যদি আমাকে খেতে দেওয়া হয়, আমি 3 বেলায় খুশি মনে খেয়ে নেব, কিন্তু আলু আমি দুই চোখে দেখতে পারি না। আলু আমাকে একদম ভালো লাগে না। আলু যারা তরকারিতে দেয়, সে তরকারি খেতেও আমার ভালো লাগে না। আমি কোনো তরকারিতে আলু দিই না, কিন্তু আমার পেট থেকে একটা বের হয়েছে আলুখোর। আমার মেয়ে সব কিছুতে আলু মেশাতে চায়, বলে আলু না দিলে ভাল লাগে না। আর আমার তো আলু একদমই পছন্দ না, কিন্তু আলুর ভর্তা অনেক পছন্দ। সবচাইতে অপছন্দের সবজি দিয়ে সবচাইতে আমার পছন্দের খাবার হচ্ছে আলু ভর্তা হয়। এটা কোনো কথা? এটা আমাকে না দেখলে আমি বিশ্বাসই করতাম না। তো বন্ধুরা, তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে বলবা। আমি তো খুব খুব ভালো আছি। আজকে দুপুরের মেনু আমার শুধু আলু ভর্তা আর গরম গরম ভাত। এটা দিয়ে একদম 3 প্লেট খাওয়া যাবে। মানে আমার আলু ভর্তা খুবই খুবই প্রিয়। আলু কিন্তু একদমই আমার প্রিয় না, কিন্তু আলুর ভর্তা খুব প্রিয়। এজন্য আজকে বিকালে মানে দুপুরে শুধু আলু ভর্তা আর গরম গরম ভাত, এটাই। আর কিচ্ছু রান্না করতে পারবো না, আমি রাতে রান্না করবো, এই জন্য দুপুরে আর করলাম না। আমি বেশি দিন রাতেই রান্না করি, সকালেও করি না, দুপুরেও করি না, রাতে করি। দুপুরে শুধু ভাত রান্না করি, আগের দিনের তরকারি থাকে ওটা দিয়ে খেয়ে নিয়ে আমি রাতে রান্না করি। মানে আমার সংসারের শিডিউল হচ্ছে এটাই। অনেকে দেখি সকাল দুপুর রান্না করে, আর আমি রান্না করি রাতে। যাই যেমন পারে তাই তেমনভাবে রান্না করে, এটাই হচ্ছে নিয়ম। তারপর রাতে চলে আসছি, রান্নাবান্না শেষ। মানে রান্নাবান্না শেষ করার পর আমার মেয়ে বলছে আমি একটু নুডলস খাবো, ওই জন্য ওকে একটু নুডলস বানিয়ে দিয়েছিলাম। তো নুডলসটা প্রথমে সেদ্ধ করে নিয়ে সুন্দর মতো আমি যেভাবে রান্না করি সেইভাবে রান্না করছি। তো স্কুলে স্যাররা যখন বলতো তোমরা কে কী হবা বলো তো, তো খাতায় লিখে আনো। তো আমি খাতায় সব কিছু হইতে চাইতাম, নায়িকা, গায়িকা, তারপরে হচ্ছে পুলিশ, র্যাব, ব্যারিস্টার, যতগুলো আছে যা যা জানতাম সব কিছুই হইতে চাইতাম। তো যতগুলো আমি লিখছি, স্যার বলতে সব কিছুই তুমি হবাতে, হ্যাঁ স্যার আমি সব কিছুই হব। তো দিন শেষে আমি কিচ্ছুই হইনি। আমি যেটা অপছন্দ করতাম রান্না বান্না, সেটাই আমি হয়ে গেছি। এটাই বাস্তব, এটাই বাস্তব, আসলে এটা বাস্তব। তারপর ডিমটা ভেজে নুডলসটা দেবো, তার আগে পেঁয়াজটা সুন্দর মতো ভেজে নিলাম। সবচাইতে শর্টকাটে এই নুডলসটা। আমার মেয়ে সবজি খেতে চায় না, তারপর আমি সবজি দিই। আমার বাসায় কোনোই সবজি ছিল না, এই জন্য সবজি আজকে দিলাম না। এই জন্য পেঁয়াজ আর মরিচ দিয়ে রান্না করছি। আর আমার মতো কে কে এমন পাগল ছিল অবশ্যই কমেন্টে জানাবে। আমি সব কিছু দুনিয়ার হতে চাইতাম, যা যা জানতাম। দিন শেষে কিচ্ছুই হলো না। রান্নাবাড়ি যেটা আমি পছন্দ করতাম না সেটাই হয়েছে। আসলে যেটা মানুষ বেশি পছন্দ করে সেটা কখনো পায় না নাকি? আমি যেটা পছন্দ করি না সেটাই পাইছি। তো তারপরেও আমার জীবন নিয়ে আমি অনেক অনেক খুশি। রান্নাবান্না করা, স্বামী সংসার দেখাও, এটাও একটা ভালোবাসার কাজ। আর এটা আমি অনেক ভালোবেসে করি, আমার ভাল লাগে এখন। আগে অতটা ভাল লাগতো না, তারপরেও রান্নাবান্নাটা আমার এত বেশি ভাল লাগে না। তারপরে করতে হয় মেয়ের জন্য। আমি একা থাকলে মনে হয় রান্নাবাড়িই করতাম না। আমি এত অলস আর এত রান্নাবান্না অপছন্দ করি। খেতে পছন্দ করি, কিন্তু রান্নাবান্না পছন্দ করি না। এইটা কোনো কথা হইল? তারপরে সুন্দর মতো নুডলসটা রান্না করে নিয়ে যে আমার মেয়েকে দেবো, আমি খাবো, সবাই মিলে আসলে খাবো। তারপর আমার রান্নাবান্নাও একদম শেষ হয়ে গেছে। এটা কিন্তু রাতে রান্না করছিলাম। তো সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।